about reaction mechanism. রিয়াকশন মেকানিজম। তো রিয়াকশন মেকানিজমটা কি? মানে মনে করো একটা রিয়াকশন যখন হচ্ছে তখন হোয়াট ইজ গোয়িং ইনসাইড দ্য রিয়াকশন, ওই রিয়াকশনের ভিতরে কি হচ্ছে। হুম, হোয়াট ইজ গোয়িং ইনসাইড দ্য রিয়াকশন, সেইগুলোকে আমরা বলছি রিয়াকশন মেকানিজম। মানে মেকানিজম মানে হচ্ছে ভেতরে কি হচ্ছে, মানে কি, মানে ভেতরে ভেতরে কি ষড়যন্ত্র চলছে সেইটা। তো রিয়াকশন মেকানিজম মানে তাহলে রিয়াকশনের ভেতরে কি ষড়যন্ত্র চলছে, সেটাই হচ্ছে তাহলে রিয়াকশন মেকানিজম। ওকে, এবার তুমি আসো। তো আমরা সবার আগে শুরু করব অ্যালকিন দিয়ে। অ্যালকিনের রিয়াকশন মেকানিজম আজকে আমরা বেসিক্যালি এইটাই পড়বো, জাস্ট অ্যালকিনের রিয়াকশন মেকানিজম। তো দেখো, অ্যালকিন, অ্যালকিন মানে কার্বন টু কার্বন কি ডাবল বন্ড। কার্বন টু কার্বন ডাবল বন্ড থাকলে আমরা তাকে অ্যালকিন বলি। এটা আমরা ও লেভেল থেকে পড়ে আসতেছি যে কার্বন টু কার্বন ডাবল বন্ড থাকলে তাকে আমরা অ্যালকিন বলবো। আর এই অ্যালকিনে দেখো, তো এখানে বেসিক যে নিয়মটা, অ্যালকিনের রিয়াকশনটা শুরু হয় কিভাবে। এই যে এখানে কার্বন টু কার্বন যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডের মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ড আর একটা হচ্ছে পাই বন্ড। একটা সিগমা বন্ড আর আরেকটা বন্ড কি বলো, পাই পাই বন্ড। বন্ড। হুম। তো এই যে দেখো, এই মনে করো এ তো এই এই বন্ডটা মনে করো সিগমা, এটা সিগমা মনে করো। আর পাই বন্ডের পাই বন্ড গুলোকে আমি এই যে ইলেকট্রন দিয়ে একে আমি রিপ্রেজেন্ট করলাম মনে করো। তো এই ইলেকট্রনটা হচ্ছে এপাশের কার্বনের, আর এই ইলেকট্রনটা হচ্ছে এপাশের কার্বনের। যাই হোক, এখানে রিয়াকশনটা শুরু হয় কিভাবে, এইটা তুমি বেসিক মাথায় রাখবে, রিয়াকশনটা শুরু হচ্ছে কিভাবে, হোয়াট ইজ স্টার্টিং দ্য রিয়াকশন আর হু ইজ স্টার্টিং দ্য রিয়াকশন, তাহলে তুমি রিয়াকশনটা কিভাবে হচ্ছে তুমি এটা জানতে পারবা। এটা বেসিক্যালি যেটা হয়, একটা ইলেকট্রোফাইল আসে। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এখন ও কি করবে, ও এই ইলেকট্রনকে টান দিবে। যেহেতু ও যেহেতু ইলেকট্রোফাইলটি ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাই জন্য ও হচ্ছে এই ইলেকট্রনকে টান দেবে, হয় এটাকে টান দেবে না এটাকে টান দেবে, যে কোনো একটাকে টান দেবে এই ইলেকট্রোফাইলটা। তো এখন ধরো এক কাজ করি, আমি কালারটা চেঞ্জ করি, দুইটা কার্বনকে দুইটা ডিফারেন্ট কালার দিই, একটাকে গ্রিন কালার দিই। এপাশে কার্বনটা গ্রিন কালার মনে করো, তার এপাশে ইলেকট্রনটাও গ্রিন। আচ্ছা এখন মনে করো, তাহলে এখানে দুটো কেস হয়ে গেল। আমি একটু সেপারেট করে দাঁড়াও। হুম। তুমি ব্লু, সরি, ব্ল্যাক আর রেড ইউজ করো। এখন ইলেকট্রোফাইলটা যদি এপাশের কার্বনের, মানে এই ব্ল্যাক কার্বনের কাছ থেকে, মানে নেগ্রো কার্বনের কাছ থেকে ইলেকট্রন নেয়, তাহলে কি হবে। আচ্ছা, ইলেকট্রন যদি কারোর কাছ থেকে নিয়ে যাওয়া হয়, তাহলে সে কোন চার্জ হয়ে যাবে, পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ। তাহলে এপাশে ওই নেগ্রো কার্বনটা হয়ে যাবে পজিটিভ চার্জ। আর কি হবে এরপরে, দেখো কি হচ্ছে।
এই যে, মানে কত বড় ধাপ্পাবাজ দেখো ইলেকট্রোফাইলটা এখানে কি করলো। এই ইলেকট্রোফাইলটা হচ্ছে এই কার্বনের, এই নেগেরো কার্বনের কাছ থেকে মানে ইলেকট্রন নিল, নিয়ে ওই পাশের কার্বনের সাথেও বন্ডিং করলো। মানে একজনের কাছ থেকে সব সম্পত্তি ভাগায় নিয়ে গিয়ে আরেকজনের বিয়ে করলো। হম, ব্যাপারটা কিন্তু ভালো লাগলো না অবশ্য। কি তোমার কি ভালো লেগেছে? আমার তো ভালো লাগেনি। আচ্ছা। আচ্ছা, আর ওর কি হতে পারে? ওর কাছ থেকে ইলেকট্রন নিবে, নিয়ে তারপর কি হবে? গ্রিন কার্বন পজিটিভ। হ্যাঁ, গ্রিন কার্বনটা পজিটিভ হয়ে যাবে। এন্ড তারপর বলো কি হবে? কার সাথে বন্ডিং করবে? ব্ল্যাক কার্বনের ব্ল্যাক সাথে। কার্বনের সাথে। হুম, ব্ল্যাক কার্বনের সাথে বন্ডিং করবে। আচ্ছা, ওকে। হ্যাঁ, ও আর গ্রিন কার্বনটা পজিটিভ হয়ে যাবে তারপরে। হ্যাঁ, যেখানে যেখানে একটা হবে আর কি। মানে এই কার্বনের ইলেকট্রন নিয়ে ওর সাথে বন্ডিং করবে, অথবা ওই কার্বনের ইলেকট্রন নিয়ে এর সাথে বন্ডিং করবে, যে কোনো একটা করবে। এখন কথা হচ্ছে কোনটা করবে, কোনটা করবে। আচ্ছা, মনে করো যেখানে আহ, যে কার্বন হচ্ছে পজিটিভ চার্জকে সহ্য করতে পারবে, সেই কার্বনের কাছ থেকে ও ইলেকট্রন নেবে। মানে বিষয়টা এরকম, আমি তোমাকে বলি। আচ্ছা অনুষ্কা, তার আগে বলো তুমি এটুকু বুঝছো কিনা, বুঝছিস? নাকি এখনো কোথাও একটু কনফিউশন আছে, বলো। কনফিউশনটা আমি দূর করে দিই। না স্যার, বুঝছি। হুম, তাহলে অ্যালকিনে রিয়াকশন শুরু করবে হচ্ছে ইলেকট্রোফাইলরা। ইলেকট্রোফাইলরা পাই বন্ড থেকে, পাই বন্ডের কাছ থেকে ইলেকট্রন নেবে, কারণ পাই বন্ডটা উইক। তো ওখান থেকে ইলেকট্রন নেওয়াটা খুবই ইজি। ইলেকট্রনের পজিশন গুলো আনস্টেবল। তো লেফট সাইডের কার্বনের কাছ থেকে ইলেকট্রন নিলে রাইট সাইডের কার্বনে গিয়ে বন্ডিং করবে ওই ইলেকট্রোফাইল। আর ইলেকট্রোফাইল যদি রাইট সাইডের কার্বনের কাছ থেকে ইলেকট্রন নেয়, তাই লেফট সাইডে গিয়ে বন্ডিং করবে। আচ্ছা, এখন ধরো অনুষার হাতে, খুব মন দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করবা। অনুষার হাতে আমি একটা লাঠি দিলাম। কি দিলাম? লাঠি। আচ্ছা, মনে করো সামনে দাঁড়ায় আছে হচ্ছে, মনে করো আচ্ছা, অনুষার হাতে একটা লাঠি। এখন অনুসুয়ার একটা রোগ আছে, যে সেটা হচ্ছে অনুসুয়া যদি সারা দিনের মধ্যে কাউকে না পিটায়, তাহলে ওর আহ গ্যাস্ট্রিক প্রবলেম হয় মনে করো। আচ্ছা, তো এখন অনুসুয়ার হাতে এই জন্য আমি লাঠি দিয়ে দিলাম। দিয়ে মনে করো সামনে রাজ আর জায়ানকে আমি দাঁড়া করাই দিলাম, যে যে কোনো একজনের পিটাও। মানে তুমি চাইলে দুইটারই পিটাইতে পারো, কিন্তু একজনের বেশি পিটাবা। আচ্ছা, এখন অনুসুয়া আমাকে জিজ্ঞেস করতেছে যে স্যার, ব্যথার মলম আছে কার কাছে? কার পকেটে ব্যথার মলম আছে আপনি আমার বলেন। আমি বললাম কেন? বলে স্যার, যার পকেটে ব্যথার মলম আছে ওরে আমি বেশি পিটাবো, কারণ ও তো মলম লাগিয়ে নিতে পারবে। কিন্তু যার কাছে ব্যথা মলম নেই তারে আমি আইদার অল্প পিটাবো, অথবা অথবা আমি পিটাবো না। তো ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো?
যে যার কাছে ব্যথার মলম আছে, অনুষা কি করবে? ওরে কম পিটাবে না বেশি পিটাবে বলো? বেশি। কেন? কেন? কারণ ওর কাছে তো ব্যথার মলম আছে, ও তো মলম লাগাই নিতে পারবে। আচ্ছা, ফরগেট অ্যাবাউট মারামারি, আসলে আমরা চুরি করি। ধরো আমরা গ্রুপ ধরে বেরোলাম যে আজকে আমরা কারো না কারো বাসায় চুরি করব। আসলে ধরো সোনাডাঙ্গা এরিয়াতে আছে রুকাইয়ের বাসা, আর ওইদিকে মনে করো আছে কাদের বাসা, ধরো মার্শেটের বাসা। এখন আমরা আবার চুরি করতে বেরোচ্ছি ঠিকই, কিন্তু আমরা একটু মানে মানে হিউম্যান বিহেভিয়ার আমরা শো করছি। তা আমরা বললাম যে এই চুরি করলে তো মানুষের ক্ষতি হয়, কিন্তু কার বাসায় চুরি করলে তার ক্ষতি কম হবে? তো অনুসার বলতে, স্যার রুকায়া তো বিশাল বড় লোক, ও তো মেলা টাকা পয়সার ব্যাকআপ আছে, তো স্যার ওর ওর বাসায় চুরি করলে ওর তেমন কোনো ক্ষতি হবে না। না তো চলো তাহলে সে রুকায়ার বাসা থেকে আমরা চুরি করব। মানে লজিক্যালি তো ওইটাই আসে যে রুকায়ার বাসায় চুরি করলে রুকায়ার বেশি ক্ষতি হবে না, কারণ ওর বিশাল টাকা পয়সা আছে, তাই না? ওটাই, মানে এই সিন দুটা কি বোঝা গেছে? বুঝছে। ওকে, এখানেও না ব্যাপারটা সেম। তো এই যে পজিটিভ চার্জকে, মানে যার কাছ থেকে ইলেকট্রন নিলে তার বেশি ক্ষতি হবে না, তার বেশি জ্বলবে না, তার ওখানে পজিটিভ চার্জ অত বেশি আকারে থাকবে না, তার কাছ থেকে ইলেকট্রন নিবে এই ইলেকট্রোফাইলটা। যেমন ধরো ওই যে আমরা আগের দিন বলছিলাম, তোমার মনে আছে যে ধরো CH3, CH3, H, H। আচ্ছা, ইয়ে অদিতি আসছে, ঠিক আছে। এখন তো ক্রসটা হচ্ছে মনে করো এই বাম পাশের কার্বন ইলেকট্রন, আর ডটটা হচ্ছে ডান পাশের কার্বনের ইলেকট্রন। এখন আমাকে বলো তো, তুমি আমাকে বলো যে কোন কার্বনের দিকে ইলেকট্রন সাপ্লাই আছে অলরেডি? কোন কার্বনের দিকে? আমি কার্বন মার্ক করেছি, দাঁড়াও, এ একটা কার্বন, এ একটা কার্বন, বলো। আচ্ছা, ওই পাশে কার্বনের কালারটা আমি চেঞ্জ করি, গ্রিন দেই। বলো কোন কার্বনের দিকে মোটামুটি বাইরের থেকে একটা ইলেকট্রন সাপ্লাই আছে? এই রেড কালারের মার্ক করা কার্বন না গ্রিন কালারের মার্ক করা কার্বন? বলো। মানে হুম হুম, রেড কার্বন। বুঝিনি। রেড কার্বন, এই যে CH3, তাই না? CH3 হাইড্রোকার্বন গ্রুপ, হাইড্রোকার্বন গ্রুপ, ওরা তো হচ্ছে ইলেকট্রন পুশ করে, পাম্প করবে। তো দেখো এই কার্বনে ইলেকট্রন পাম্প করতে পারবে, ওই কার্বনে ইলেকট্রন পাম্প করতে পারবে, কিন্তু এর এর কাছে কিন্তু অত ইলেকট্রন সাপ্লাই নেই। আছে? বলো। নেই কিন্তু, নেই কিন্তু। তার মানে বলতো কোন কার্বনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিলে তার মানে সে হচ্ছে ওই পজিটিভ চার্জে, পজিটিভ চার্জটাকে সে সহ্য করতে পারবে বেশি? এই রেড কার্বন নাকি এই গ্রিন কার্বন? কি মনে হয়? পজিটিভ রেডটা না? চার্জটাকে, রেডটা, ইয়েস। পজিটিভ চার্জটাকে সহ্য করতে পারে মানে, মানে ওর কাছে একটা নেগেটিভ চার্জ আছে। পজিটিভ চার্জটাকে সহ্য করতে পারে মানে কি, ওর কাছে নেগেটিভ চার্জ আছে। হ্যাঁ, তাহলে তাহলে কিন্তু এই
এই সাইডের কার্বনটা এই সাইডের কার্বনের কাছে ইলেকট্রন নিলে কিন্তু এই কার্বনের খুব একটা বেশি ক্ষতি হবে না, কারণ ওকে কিন্তু দুই দিক থেকে ইলেকট্রন সাপ্লাই দেয়া হচ্ছে। তো এই যে ইলেকট্রন সাপ্লাই যে দেয়া হচ্ছে বা ইলেকট্রন যে পুশ করা হচ্ছে, এইটাকে আমরা আবার বলি ইন্ডাকটিভ এফেক্ট। কি ইফেক্ট বলো? কি ইফেক্ট? ইন্ডাকটিভ ইফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট। এই ইলেকট্রন এই বন্ডের থ্রুতে, এই বন্ডের মধ্যে দিয়ে ইলেকট্রনকে ধাক্কাধাক্কি করা, এটাকে আমরা কি বলি বলো? ইন্ডাকটিভ ইফেক্ট। মানে দেখেন ছিলাম তো। তাহলে ইন্ডাকটিভ ইফেক্ট মানে হচ্ছে এই যে এই বন্ডের মধ্যে দিয়ে ইলেকট্রনকে ধাক্কাধাক্কি করা, এটাকে আমরা বলছি ইন্ডাকটিভ ইফেক্ট। ধরো এই যে অনুসোয়া আর অদিতি, এ এন আর এডি, মনে করো পাশাপাশি চেয়ারে বসে আছে। এই হচ্ছে মনে করো চানাচুর মাখা। চানাচুর মাখা খাও অদিতি? খায় বোধহয়। অনুসোয়া খাও চানাচুর মাখা? আচ্ছা, দুজনেই খায় বোধহয়। ঠিক আছে, আমি যদিও কথা শুনতে পাইনি কারোরই, বাট আমি ধরে নিচ্ছি যে খায়। ঠিক আছে। তো মনে করো অনুষা বলছে যে অদিতি আপু তুমি খাও, অদিতি বলছে না না তুমি খাও। অনুষা বলছে তুমি খাও, অদিতি বলছে তুমি খাও। তো এই যে টেবিলের উপর দিয়ে চানাচুর মাখাটা একবার এপাশ একবার ওপাশ যে যাওয়া আসা করতেছে, এটাকে আমরা বলছি ইন্ডাকটিভ ইফেক্ট। তো এই যে CH3 আর এখানে সি, এই যে এই বন্ডের যে ইলেকট্রন সেটা যে ওই দিকে যাচ্ছে, কারণ ও হচ্ছে ইলেকট্রনকে ধাক্কা মারতেছে। তো বন্ডের মধ্যে দিয়ে মানে বন্ডের বন্ডের ইলেকট্রন এপাশ ওপাশ যাওয়াকে আমরা বলি ইন্ডাকটিভ ইফেক্ট। তো এই কার্বনে ইন্ডাকটিভ ইফেক্ট বেশি। তুই মনে রাখবা যে কার্বনে ইন্ডাকটিভ ইফেক্ট বেশি হবে সেই সেই কার্বনে পজিটিভ চার্জটা মোর স্টেবল হবে, মোর স্টেবল হবে। কারণ ধরো এই কার্বনে পজিটিভ চার্জ, এখন এই পজিটিভ চার্জটাকে স্ট্যাবিলাইজ করার জন্য বা শান্ত রাখার জন্য দুই দিক থেকে নেগেটিভ চার্জ মানে ইলেকট্রনরা আসতেছে। এই জন্য তখন এই পজিটিভ চার্জ সেখানে শান্ত হয়ে যায়, স্টেবল হয়ে যায়। কিন্তু ব্যাপারটা যদি এমন হয়, মনে করো এই কার্বনে পজিটিভ চার্জ আছে, কিন্তু এই পজিটিভ চার্জটাকে স্টেবল করার জন্য ওর দিকে কেউ মানে স্টেবল করার জন্য কি একটু হলেও নিউট্রাল করার জন্য ওর দিকে কোনো নেগেটিভ সাপ্লাই নাই, তখন এই পজিটিভটা কি হবে জানো? মানে ওই যে খ্যাপা সার, যেরকম মনে করো এদিক ওদিক ছুটে বেড়ায় না, এরে গুতায় ওরে গুতায়, ঠিক এই খ্যাপা সারের মতো হয়ে যাবে। তখনও দিক বেদিক ছুটবে, এরকম দিক বেদিক ছুটবে যে কার কাছ থেকে একটা নেগেটিভ পাওয়া যাবে, কার কাছ থেকে একটা নেগেটিভ পাওয়া যাবে। তার মানে এই পজিটিভ চার্জটা এখানে আনস্টেবল। কিন্তু এই পজিটিভ চার্জটা স্টেবল কেন? কারণ দুই দিক দিয়ে ওর উপরে ইন্ডাকটিভ ইফেক্ট আছে, ওকে নেগেটিভ সাপ্লাই করা হচ্ছে, অ্যান্ড ও এই জন্য স্টেবল হয়ে গেছে। তার মানে কোন কার্বনে পজিটিভ চার্জটা স্টেবল হবে? যে কার্বনে ইন্ডাকটিভ ইফেক্ট বেশি আছে সেই কার্বনে পজিটিভ চার্জটা স্টেবল হবে। তার মানে ইলেকট্রোফাইলটা সেই কার্বন থেকেই ইলেকট্রন নেবে। তাহলে আমি একটু কনক্লুশন বলে দিই। হায়ার ডিগ্রি কার্বন, হায়ার ডিগ্রি কার্বন যেটা, যে কার্বনটা ডিগ্রি বেশি, সো হ্যাভ মোর
Inductive effect. Inductive effect. Have more inductive effect. Have more tendency to release the pi bond electron বা pi electron, কি লিখছি ইলেকট্রন, আচ্ছা ইলেকট্রন, and form stable positive charge. তাহলে যে কার্বনটা ডিগ্রি বেশি মানে হাই ডিগ্রি কার্বন, তাহলে তার কি হবে, তাহলে তার হচ্ছে তার দিকে ইন্ডাকটিভ ইফেক্ট বেশি, এই হচ্ছে প্রথম কথা। আর যেহেতু ইন্ডাকটিভ ইফেক্টটা বেশি, তাই ওই কার্বনটাতেই পজিটিভ চার্জ ফর্ম হলে সে মোর স্টেবল হবে। এই জন্য ওই কার্বনটাই হচ্ছে ইলেকট্রন প্রিফারেন্সিয়ালি সে রিলিজ করবে ডিউরিং রিয়াকশন উইথ ইলেকট্রোফাইল। মানে ইলেকট্রোফাইলকে ওই কার্বনটাই, ওই হাই ডিগ্রি কার্বনটাই ইলেকট্রন দেবে। ওই হাই ডিগ্রি কার্বন বলবে যে ভাই তুমি আমার ইলেকট্রন নিয়ে যাও, আমি পজিটিভ চার্জে বসে থাকি, কারণ আমার উপর পজিটিভ চার্জ ফর্ম হলে সেটা স্টেবল হয়ে থাকবে। আমার দুই তিন দিক দিয়ে ইন্ডাকটিভ ইফেক্ট আছে, ওরা ওই পজিটিভ চার্জকে স্টেবল করে রাখবে, শান্ত করে রাখবে। আচ্ছা, এখন তাহলে এবার তুমি আমাকে বলো, দেখি টেস্ট করি। CH3, 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 বলো এখানে। আর এই হচ্ছে একটা ইলেকট্রোফাইল, মনে করো ইলেকট্রোফাইল। ধরো পাই বন্ডটা নিচে আছে, এখন পাই বন্ডটা নিচে আছে। তো বলো, এই ইলেকট্রোফাইলের কথা পরে আসো, আগে বলো অনুসয়া বলো এটা কত ডিগ্রি কার্বন? এই গ্রিন কার্বনটা কত ডিগ্রি কার্বন বলো? শোনা যাচ্ছে? তোমার কথা আমি শুনতে পাচ্ছি না কিন্তু মা। 2 ডিগ্রি কার্বন, ইয়েস। আচ্ছা, অদিতি আমার কথা শুনতে পাচ্ছে নিশ্চয়ই। তো অদিতি আমাকে বলো যে এই কার্বনটা কত ডিগ্রি কার্বন? 0 ডিগ্রি। ও ওর সাথে একটা কার্বন অ্যাটাচড আছে না সরাসরি, হ্যাঁ। তাহলে 1 ডিগ্রি। ও আচ্ছা, হ্যাঁ 1 ডিগ্রি। 1 ডিগ্রি, আচ্ছা। তাহলে এখন আমাকে অনুসয়া বলো, তাহলে এই কোন কার্বনের উপরে ইন্ডাকটিভ ইফেক্ট বেশি, মানে ইলেকট্রন পুশিং, মানে ইলেকট্রনের ইফেক্টটা বেশি? এটা কি গ্রিন কার্বন না ইয়েলো কার্বন? কার্বন। গ্রিন কার্বনের উপরে ইন্ডাকটিভ ইফেক্ট বেশি দুই দিক দিয়ে, কি তাই না অদিতি বলো? আর ইয়েলো কার্বনের তো একদিক দিয়ে। আচ্ছা, তাহলে এবার আমাকে অদিতি বলো, এই ইলেকট্রোফাইলটা কোন কার্বনের কাছ থেকে ইলেকট্রন নেবে, গ্রিন কার্বন না ইয়েলো কার্বন? গ্রিন কার্বন। গ্রিন কার্বনের কাছ থেকে ইলেকট্রন নেবে, কারণ ওর তো ইন্ডাকটিভ ইফেক্ট বেশি, তাই ওর হ্যাঁ। কাছ থেকে মানে ওর দিকে তো ইলেকট্রন সাপ্লাই বেশি আছে, তাই ওর কাছ থেকে ইলেকট্রন নিলে সেটা একটা মানে ওর তেমন কোনো ক্ষতি হবে না, এন্ড ওই সিচুয়েশনটা স্টেবল হবে। আচ্ছা, তাই ওর কাছ থেকেই ইলেকট্রন নেবে এই ইলেকট্রোফাইলটা। আর এখানে আবার একটা ধাপ্পাবাজি কাহিনী আছে, এটা আমি তখন অনুষকে বলছিলাম, যে এখানে হয় কি, মনে করো এর সম্পত্তি চুরি করে, মানে মনে করো যে একটা কাপল তারা প্রেম করছে, তো সে কাপলের মধ্যে ছেলেটা হচ্ছে মেয়েটার সমস্ত সম্পত্তি চুরি করে, টাকা পয়সা সোনা গয়না সব সব মেয়েটার কাছ থেকে মানে হাতায় নিয়ে
অন্য একটা মেয়েরে বিয়ে করে ফেললো। তো এরকম করে আর কি। তো এই ইলেকট্রোফাইলটা এই গ্রিন কালারের কার্বনের কাছ থেকে ইলেকট্রন নিল, নিয়ে পাশের কার্বনের সাথে বন্ডিং করে ফেলবে, এই CH3। এই যে ইলেকট্রোফাইলটা পাশের কার্বনের সাথে বন্ডিং করে ফেললো, আর ওই পাশের কার্বনটা পজিটিভ হয়ে বসে থাকলো। এই কোশ্চেনটা কিন্তু এখানে কিন্তু প্রায় প্রায় আসে, যে এক্সপ্লেইন ওয়াই ইলেকট্রোফাইলটা এ পাশের কার্বন থেকে মানে ইলেকট্রন নেবে, এক্সপ্লেইন ওয়াই এই ইলেকট্রোফাইলটা তৈরি হবে, এই পজিটিভ চার্জটা তৈরি হবে, ওইটা ওটা তৈরি হবে না। এটাই, তার মানে এ পাশের কার্বনের কাছ থেকে যে নেবে না তা না, নেবে, কিন্তু ওই অল্প অল্প স্বল্প। ধরো এরকম মলিকিউল 100টা আছে, 100টা আছে, তো ইন 80% অফ দ্য কেসেস এই গ্রিন কালারের কার্বনের কাছ থেকে ইলেকট্রন নেবে, আর ইন 20% কেসেস এই ইয়েলো কালারের কার্বনের কাছ থেকে ইলেকট্রন নেবে। ঠিক আছে, এই হচ্ছে কাণ্ডটা। তো পজিটিভ চার্জ ফর্ম করলো, এবারে পজিটিভ চার্জ নিউট্রাল হবে কিভাবে? পাশে নিউক্লিওফাইল থাকবে, ওই নিউক্লিওফাইলটা আবার ওকে ইলেকট্রন দেবে, দিয়ে তারপরে নিউট্রাল করে ফেলবে। CH3 CH3 নিউক্লিওফাইল H CH3 E। এই এই হচ্ছে এখানের মেইন বিষয়টা। তাহলে আমরা এবার একটা ওভারঅল রিয়াকশন দেখি, মনে করো আমরা একটা রিয়াকশন দেখি। ধরো বললাম CH3 H H H, আর এখানে ধরো বললাম H Cl। আচ্ছা অনুসার, তাহলে এখানে ইলেকট্রোফাইল কোনটা? H+, আর নিউক্লিওফাইল কোনটা? Cl-। L minus রাইট। আচ্ছা তুমি বলো, এখন এই ইলেকট্রোফাইলটা মানে H+টা কোন কার্বনের কাছ থেকে ইলেকট্রন নেবে? লেফট সাইড কার্বন না রাইট সাইড কার্বন, কি মনে হয়? left side. লেফট সাইড কার্বনের কাছ থেকে ইলেকট্রন নেবে, কারণ ওর উপরে অ্যাটলিস্ট Inductive একজনের effect হলো বেশি। ইন্ডাকটিভ ইফেক্ট বেশি আছে, তাই এখান থেকে সে ইলেকট্রন নেবে। মানে ওপাশ থেকেও নেবে, কিন্তু খুবই খুবই কম কেসে। আচ্ছা, CH3, the H এটা পজিটিভ হয়ে গেল, Cl-। এবার এই Cl- এই কার্বনে ইলেকট্রন নিয়ে যাবে, নিয়ে গিয়ে বন্ডিং করে ফেলবে। C CH3 H, ও Cl H H H, ব্যাস হয়ে গেল। খুব সহজ, খুবই সহজ। তাহলে এখানে একটা কনক্লুশন আমরা দাঁড়াচ্ছে, আমরা বলতে পারি যে ইলেকট্রোফাইল উইল টেক ইলেকট্রন ফ্রম আ হায়ার ইন্ডাকটিভ ইফেক্ট কার্বন, আ হায়ার ডিগ্রি কার্বন। ঠিক আছে কিনা? ইলেকট্রোফাইল উইল টেক ইলেকট্রন ফ্রম কি বলো? আ হায়ার ডিগ্রি কার্বন। আর এইটাকে আবার, আচ্ছা এই হাইড্রোজেনটা গিয়ে কোথায় অ্যাটাচ হলো? যে কার্বনের আচ্ছা ঠিক আছে, ওটা বলার দরকার নেই, শর্টকাট, এই শর্টকাটটা বললে পরে কনফিউশন পড়ে যাবো, আমার শর্টকাটটা পরের দিন বলবো নি। তো এখন আমি যেটা করালাম, এটার উপরে আমি একটা ওয়ার্কশিট, আমি একটা ছোট দিচ্ছি, বেশি না, 3-4 পেজের হবে হয়তো, একটু আজকের মধ্যে কষ্ট করে করে ফেলবো, নাহলে কিন্তু কালকে ভুলে যাবা। ঠিক আছে? ওকে, তাহলে বলো বুঝতে সমস্যা হচ্ছে কোথায় অনুষ্কা? জি স্যার।